এখন আলোচনা করব 154 নম্বর পৃষ্ঠার যে অঙ্কের সমাধানগুলো রয়েছে সেগুলো নিয়ে। এখান থেকে তোমরা শিখতে পারবে বাস্তব সমস্যার মাধ্যমে দশমিক ভগ্নাংশের ধারণা। এখানে দেখো প্রথমে যে অঙ্কটি করা আছে সেখানে সমাধান করাই আছে। বলেছে 2 মিলিমিটার। 2 মিলিমিটার মানে কি? এখানে 100 সেন্টিমিটারের সমান 1 সেন্টিমিটারের সমান 10 ভাগের কত ভাগ দেখাতে হবে। তাহলে 1 সেমি মানে হচ্ছে 10 মিলিমিটার। এবার তার মধ্যে 2 মিলিমিটার দেখাতে হবে। তাহলে কি 1 সেমির 10 ভাগের 2 ভাগ। তাহলে আমরা 2 ভাগটা উপরে লিখব আর নিচে লিখব হচ্ছে 10কে। তাহলে দেখো 10 দিয়ে 2কে ভাগ করলে আসবে 0.2। অথবা এখানে দেখো 10-এর একটা শূন্য ডান দিক থেকে যদি দেখি তাহলে একটা শূন্য আছে, সেই শূন্যর জন্য একটা ঘর 2, আর 1-এর জন্য দশমিক হবে 2-এর বাঁ দিকে। যেহেতু শূন্যটার বাঁ দিকে 1 আছে, এখানে আমরা 2-এর বাঁ দিকে দশমিক দিয়ে দেবো। তাহলেই হয়ে যাবে আমাদের সংখ্যাটা। এবার 3 মিলিমিটার কী হবে? 3 মিলিমিটার লিখতে হবে 1 সেমির 10 ভাগের 3 ভাগ। তাহলে এখানে আমরা লিখব 3 ভাগ। আর এখানে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে গেলে কি হবে? এখানে হবে উপরে 3 আর নিচে হবে এই 10টা। তাহলে এবার 10 দিয়ে 3কে ভাগ করলে বা দশমিকে প্রকাশ করলে কী হবে? 0.3 সেন্টিমিটার। এবার পরেরটাতে বলেছে দেখো 4 মিলিমিটার। 4 মিলিমিটারটা কী হবে? 1 সেমির 10 ভাগের, 1 সেমি হচ্ছে 10 মিলিমিটার, সেই জন্য 1 সেমির 10 ভাগের 4 ভাগ। তাহলে এখানে আমরা লিখতে গেলে উপরে লিখব 4, নিচে লিখব 10। এটা হয়ে গেল সেমি। এখন আমরা তাহলে কীভাবে লিখব? 4/10 সেমিটাকে এখানে দশমিক ভগ্নাংশে আনতে গেলে আমরা লিখব 0.4। এবার এখানে আছে কি? এখানে নিজের থেকে সংখ্যাটা বসাতে হবে। তাহলে 4-এর পরে কত? 5। তাহলে এখানে আমরা লিখব 5 মিলিমিটার। তাহলে 5 মিলিমিটারটা কী হবে? 1 সেমির 10 ভাগের, এখানে লিখব 5 ভাগ। তাহলে উপরে হবে 5, নিচে হবে 10। তাহলে এটা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কী হলো? দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে সামান্য ভগ্নাংশটাকে হবে 0.5 সেন্টিমিটার। এরপরে এখানে কত আছে দেখো? 6 মিলিমিটার। 6 মিলিমিটারটা কী হবে? যেহেতু 1 সেন্টিমিটারে হচ্ছে 10 মিলিমিটার, তাহলে এখানে লিখতে হবে 1 সেমির 10 ভাগের 6 ভাগ। তাহলে উপরে আমরা লিখব 6, নিচে লিখব 10। তাহলে এখানে কী হবে? দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে এই সামান্য ভগ্নাংশটাকে, তাহলে হবে এখানে 0.6 সেন্টিমিটার। এখন এখানে 6-এর পরে কত হবে? 7। তাহলে 7 মিলিমিটার। 7 মিলিমিটার কী হবে? 1 সেমি। 1 সেমি হচ্ছে 10 মিলিমিটারের সমান। তাহলে এখানে লিখব 1 সেমির 10 ভাগের 7 ভাগ। তাহলে উপরে আমরা কত লিখব? 7, নিচে লিখব 10। এখন এই সামান্য ভগ্নাংশটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে লিখব কত? 0.7 সেন্টিমিটার। এরপরে এখানে হবে কত? 8 মিলিমিটার। তাহলে 8 মিলিমিটারটা কী লিখব? 8 মিলিমিটার হবে 1 সেমি, যেহেতু 10 মিলিমিটারের সমান, তাহলে এখানে লিখব 1 সেমির 10 ভাগের 8 ভাগ। তাহলে উপরে হবে 8, নিচে হবে 10। এটা সামান্য ভগ্নাংশ হলো। এবার এই সামান্য ভগ্নাংশটাকে আমরা যদি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে হবে 0.8 সেন্টিমিটার। পরের ঘরটা কী হবে? 9 মিলিমিটার। তাহলে 9 মিলিমিটার হলে এখানে কী হবে? 1 সেন্টিমিটার 10 মিলিমিটারের সমান। তাহলে লিখব এখানে 1 সেমির 10 ভাগের 9 ভাগ। তাহলে সামান্য ভগ্নাংশে এখানে কী হবে? 9 উপরে, নিচে হবে 10। দশমিক ভগ্নাংশে যখন প্রকাশ করব তখন কত হবে? 0.9 সেন্টিমিটার। এবার এখানে আছে 10 মিলিমিটার। তাহলে 10 মিলিমিটারটা কী হবে? 10 সেন্টিমিটারে হচ্ছে 1 সেন্টিমিটার হচ্ছে 10 মিলিমিটার। তাহলে এখানে লিখব 10 মিলিমিটারের, অর্থাৎ 1 সেমির 10 ভাগের 10 ভাগ। তাহলে এটা কী হবে? 10/10 সেমি। তাহলে এটা কী হবে? 10 দিয়ে 10কে ভাগ করলে কত হবে? 1 হবে। তাহলে আমরা এখানে লিখব 1 সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল। এবার এখানে দেখো লেখা আছে, তাই একটি পেন্সিল শীষের দৈর্ঘ্য 8 মিলিমিটার সমানচিহ্ন কী হবে? 0.8 সেন্টিমিটার। আমরা এই ছকটা দেখে করতে পারি। তাহলে এখানে বলছে অন্যটির দৈর্ঘ্য 4 মিলিমিটার। তাহলে এটা 4 মিলিমিটার এখানে কত সেন্টিমিটার হবে? দেখো 4 মিলিমিটার হলে এখানে দেখো 4-এর ঘরটা কত আছে? 0.4 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কী লিখব? 0.4 সেন্টিমিটার। এইভাবে আমাদেরকে সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে।